নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, চাল কুমড়ো শাক। এটা সকালবেলা কেটেছি বলে এখন শুকিয়ে গেছে, আর ফুলগুলো দেখেই বুঝতে পারছেন। এই চাল কুমড়ো শাক আমি একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে চাল কুমড়ো শাক, আর এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, কুমড়ো, চিচিঙ্গা, আলু, সর্ষে পোস্ত, নুন, চিনি, কাঁচা লঙ্কা, সাদা তেল আর কালো জিরে আর হলুদ গুঁড়ো। এখানেই আছে কালো জিরে, হলুদ গুঁড়ো। এই যে প্রথমে আমি শাকটা কেটে নেব। চালগুলো শাকগুলো সকালে কাটা হয়েছে বলে না ইয়ে হয়েছে। পাতাগুলো একটু বেছে নেবো। পাতা এখন বর্ষার দিন তো একটু পোকামাকড় থাকতে পারে, এরকম ঝেড়ে নেবো আর বেছে বেছে কাটবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমি শাকটা প্রথমে কেটে নেব। ডাঁটাটা কাটো। ডাঁটাটা কাট। কালিদা ডাঁটাগুলো এখনো খুব মোটা হয়নি, গাছে একদম। দেখুন বন্ধুরা, আমি শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আর আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দেবো, সঙ্গে একটু কালো জিরে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নেবো। এইবার আমি শাকটা দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর শাক কচি না, শাক থেকে জল বেরিয়েই সবজি সব সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, শাকের জলেই সবজি সেদ্ধ হয়ে গেছে আর শাকও সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। শাক মানে একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে শাকটা। এবার আমি 1 মিনিট একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার চাল কুমড়ো শাক পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে রান্না করলাম। দারুণ হয়েছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন, আর খেতেও অসাধারণ লাগে। এই দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে একবার চাল কুমড়ো শাক রান্না করে খাবেন, সর্ষে পোস্ত দিয়ে, খুব ভালো লাগে। আর আমি যেইভাবে রেসিপিটি করেছি সেইভাবে একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আবার ভিডিও।